আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের যাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই সাবজেক্টটা পরীক্ষা, এই সাবজেক্টটা তো ২ দিন পরেই পরীক্ষা। তো আপনাদের কিছু সাজেশন আমরা তৈরি করেছি। এই সাজেশনগুলো আপনারা দেখতে পারেন। পরীক্ষাতে আসতেও পারে। সো সবার ১ম অধ্যায়ে আমরা যদি যাই ডাটাবেস সিস্টেমের প্রাথমিক ধারণা এবং এটা হচ্ছে ১ম অধ্যায়ের কিছু প্রশ্ন। আমরা রচনামূলক প্রশ্ন যদি দেখি তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা বর্ণনা করো। ম্যানেজমেন্ট সিস্টেমের এটা এটা হবে যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্যাবলী বর্ণনা করো। ঠিক আছে? এখানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হবে। ওকে। তো ২য় অধ্যায়ে আমরা যদি যাই তাহলে এখানে বলা হয়েছে যে ডাটাবেজের ভাষা ব্যবহারকারী, ম্যানেজার এবং অ্যাডমিনিস্ট্রেটর। সো এখানে যদি আমরা রচনামূলক প্রশ্ন দেখি, ২য় অধ্যায়ে একটু রচনামূলক প্রশ্নগুলো কেন জানি একটু বেশি, বাট পড়বেন আপনারা। দেখেন ডাটাবেসের ভাষাগুলি কি কি? ডিডিএল, ডিএমএল, ডিসিএল এবং টিসিএল এর সংজ্ঞা দাও, উদাহরণ দাও, বর্ণনা করো। সো অ্যাটলিস্ট এটা দেখবেন এবং এই যে ডিবিএ, ঠিক আছে, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি, দায়িত্ব, ক্ষমতা, এগুলো নিয়ে আলোচনা করবেন। এই দুটা করলেই হবে। আচ্ছা, এটাকেও একটু দেখে যাই, ডাটাবেস ম্যানেজমেন্ট এবং ডাটাবেস ইঞ্জিনিয়ারের ভূমিকা তুলনামূলকভাবে বর্ণনা করো। ওকে, এরপরে হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ে বলা হয়েছে ডাটা মডেল। ডাটা মডেল বলতে কি বোঝায়? তারপরে হইতেছে যে আপনাদের ইআর ডায়াগ্রাম, ঠিক আছে? এন্টিটি রিলেশনশিপ ইআর ডায়াগ্রাম, এই জিনিসটা আপনাকে বর্ণনা করতে হবে এবং আপনাকে ছবিও আঁকতে হইতে পারে। আচ্ছা, আমরা এই প্রশ্নটাকে আবার একটু দেখি, এই অধ্যায়টা যেহেতু মানে প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ডাটা মডেলের অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আছে। এন্টিটি কি বলে, অ্যাট্রিবিউট কি বলে, প্রাইমারি কি বলতে কি বোঝায়, ফরেন কি, তারপর ইআর ডায়াগ্রাম, রিলেশনাল ডাটা মডেল বলতে কি বোঝায়। তো আমরা যদি একটু দেখি সংক্ষিপ্ত প্রশ্ন, যেমন স্ট্রং ও উইক এন্টিটির মধ্যে পার্থক্য লেখো, ইআর ডায়াগ্রামের ব্যবহৃত প্রতীকগুলো কি কি সংক্ষেপে বর্ণনা করো। এবং এখানে রচনামূলক প্রশ্নতে বলা হয়েছে এন্টিটি রিলেশনশিপ ইআর মডেল কি, এন্টিটি, অ্যাট্রিবিউট এবং রিলেশনশিপ এর মধ্যে সংজ্ঞা দিয়ে ইআর ডায়াগ্রাম তৈরির পদ্ধতি ব্যাখ্যা করো। তো এরপরে আমরা দেখব চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে রিলেশনাল ডাটাবেস কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই জিনিসটা কি? এখানে দেখেন এসকিউএল, সরি আরএসকিউএল, আরডিএসকিউএল এরকম হবে, রিলেশনাল ডাটাবেস কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আরডিএসকিউএল, রিলেশনাল ডাটাবেস কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ওকে। এসকিউএল, কিউইএল এবং ডেটালগ এর মধ্যে পার্থক্য লিখো। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়। এরপরে যদি আমরা পঞ্চম অধ্যায় দেখি তাহলে হচ্ছে এসকিউএল এবং পিএল বাই এসকিউএল এর ফাংশন গুলো বা হচ্ছে যে উদাহরণ দাও। ইগনোর পড়ালেখা এমনিও হইব না। আমি যতটুকু আমি বলবো যে হচ্ছে যে এই সাজেশন পড়ে আসলে অনেকের পড়াশোনা হয় না, বাট শেষ সময়ে হচ্ছে যে যারা সাজেশন পড়ে ওরা হচ্ছে অধ্যায়টাকে মুখস্থ করে, অধ্যায়ের নাম মুখস্থ করে এবং হচ্ছে যে রচনামূলক প্রশ্নটাকে পড়ে যায় এন্ড হচ্ছে বিগত বছরের একটা দুইটা প্রশ্ন দেখা এন্ড পরীক্ষার খাতায় বেশ কিছু বানিয়ে লেখে। ওকে, তো এরপরে হচ্ছে আমরা ষষ্ঠ অধ্যায়, যেটাতে মূল বিষয় হচ্ছে ইন্টিগ্রিটি ও সিকিউরিটি। সো এটাকে আপনারা দেখবেন, এনক্রিপশনের বর্ণনা দাও। এটাকে লিখতে হবে ভাই, দেখতে হবে। এখানে তো জাস্ট আমরা প্রশ্ন দিতেছি, উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আপনারা একটু দেখেন। অ্যান্ড সপ্তম অধ্যায়ে বলা হয়েছে রিলেশনাল ডাটাবেস ডিজাইন। এখানে বলা হয়েছে নরমালাইজেশন বলতে কি বোঝায়, তারপর 1NF এর পুনরূপ লেখো, 2NF কি, তারপর 3NF বলতে কি বোঝায়। সংক্ষিপ্ত প্রশ্নতে বলা হয়েছে RDBMS নরমালাইজেশন মানে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর নরমালাইজেশনের প্রধান উদ্দেশ্য কি, তিনটি সুবিধা লিখো। 1F, 2F এবং 3F এর মধ্যে পার্থক্য লিখো। নরমালাইজেশন কি, এর প্রধান উদ্দেশ্য এবং ভূমিকা। সুবিধা অসুবিধা আলোচনা করো। ওকে। তো এরপরে আমাদেরকে বলা হয়েছে হচ্ছে যে অষ্টম অধ্যায় বলা হয়েছে ডাটা স্টোরেজ মিডিয়া। সো প্রাইমারি স্টোরেজ বলতে কি বোঝায়, সেকেন্ডারি স্টোরেজ বলতে কি বোঝায়, ম্যাগনেটিক ডিস্ক, তারপর অপটিক্যাল ডিস্ক, তারপর হচ্ছে আরএআইডি বলতে কি বোঝায়, ট্র্যাপ বলতে কি বোঝায়, সেক্টর বলতে কি বোঝায়, বাফার বলতে কি বোঝায়, ক্যাচ মেমোরি কি, ফিক্সড লেন্থ রেকর্ড ফাইল বলতে কি বোঝায়। আসলে পড়তে হবে ভাই, না পড়লে লস হয়ে যাবে। অ্যান্ড এরপরে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড হচ্ছে থার্ডারি স্টোরেজের মধ্যে পার্থক্য সংক্ষেপে লিখো। তারপরে বলা হয়েছে ম্যাগনেটিক ডিস্ক এবং অপটিক্যাল ডিস্ক এর মধ্যে
তিনটি পার্থক্য লিখো, তারপরে রেট লেভেল নির্বাচন করার পদ্ধতি লেখো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে, পড়বেন। অ্যান্ড এরপরে যদি আমরা দেখি নবম অধ্যায়ে বলা হয়েছে ট্রানজ্যাকশন বলতে কি বোঝায়, এসি আইডি প্রপার্টির পুনরূপ লেখো। আচ্ছা, আমরা রচনামূলক দিকে চলে যাই। ডায়াগ্রামের এটা ভুল হয়েছে, এখানে হবে ট্রানজ্যাকশন অ্যান্ড কনকোয়েরি কন্ট্রোল। ডায়াগ্রাম সহ ট্রানজ্যাকশন এর স্টেট সমূহ বর্ণনা করো। ডায়াগ্রাম সহ ট্রানজ্যাকশন এর স্টেট বর্ণনা করো। আচ্ছা, ডায়াগ্রাম সহ ট্রানজ্যাকশন এরপর এই উচ্চারণটা আমি পারতেছি না, TRANSACTION। ট্রানজ্যাকশনই তো হাই উত্তর, মানে ভাই এখন রাত বাজে অনেক, এন্ড আমি হচ্ছে যে খেয়াল করি নাই। ট্রানজ্যাকশন এর স্টেট সমূহ বর্ণনা করো। এন্ড এরপরে আমাদের হচ্ছে যে দশম অধ্যায় ডাটা সিস্টেম আর্কিটেকচার, যেখানে আমাদের বলা হয়েছে কি প্রশ্ন দেওয়া হয়েছে এগুলা পড়বেন। ডাটা সিস্টেমের আর্কিটেকচার বর্ণনা করো, ক্লায়েন্ট সার্ভার ডাটাবেসের বর্ণনা দাও, ডাটাবেস ডেটা সিস্টেম আর্কিটেকচার বর্ণনা করো। কি এটা? ডিস্ট্রিবিউটেড ডেটা সিস্টেম আর্কিটেকচার বর্ণনা করো। সো এখানে আপনারা প্রতিটা অধ্যায়ে দেখেন, আমরা যদি একটু যাই, 3, 4, 5, 6 সবগুলো অধ্যায় দেওয়া আছে, আপনারা অধ্যায়গুলোকে দেখবেন এন্ড হচ্ছে একটুখানি পড়বেন। সো আজকের ভিডিওটাকে এখানে শেষ করতেছি। দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে, যেখানে হচ্ছে আমরা প্রতিটা অধ্যায়ের বর্ণনা দিব। সো আপাতত এই সাবজেক্টটাকে এখানেই ক্লোজ করতেছি। দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।